কোন সময় ধৈর্য ধরবেন? বিপদে। এজন্য তো আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাত। আল্লাহ কেন নামাজের আগে ধৈর্যের কথা বললেন? ব্যাখ্যা তো কিছু আছে। তাহলে কি ধৈর্যের চেয়ে নামাজ ছোট? কি বাবাজি? আল্লাহ তো বলতে পারতেন ওয়াস্তাঈনু বিসসালাত ওয়াসসবরি, তোমরা না, প্রথম নামাজের কথা আল্লাহ বলতে পারতেন, কিন্তু তা বললেন না। আল্লাহ বললেন তুমি ধৈর্য ধরো আগে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন মানুষ যদি নামাজ না পড়ে আল্লাহর হক, আর এমন করে আল্লাহর হক যদি নষ্ট করে, আল্লাহ দয়াময় করুণাময় প্রভুময়, আল্লাহ যদি চান তো ক্ষমা করে দিতে পারেন। পারে না? পারে না? ও বাবাজি, পারে না? পারে না? 70টা মায়ের চেয়ে আল্লাহ বেশি ভালোবাসে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন বান্দারে, বিপদের সময় ধৈর্য হারা যদি তুমি হয়ে যাও, আর যদি আমার উপরে তোমার ঈমান চলে যায়, ঈমান হারা যদি তুমি হয়ে যাও, কাফের বেঈমান যদি তুমি হয়ে যাও, তোমার জীবনে আর জান্নাতের গন্ধ পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলে আমার বান্দারে, যখন কোনো মুসিবত তোমাদের কাছে ধেয়ে আসে, তোমরা একটা দোয়া পড়বে। দোয়াটি হলো এমন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদ আল্লাহ দিলেন, বিপদ উদ্ধারের দোয়াও শিখিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা জানি শুধু মরে গেলে দোয়া পড়ে, কিন্তু আল্লাহ বললেন না, হর মুসিবত কি দোয়া হ্যায়, সমস্ত মুসিবতের দোয়া নিজে আল্লাহ শিখিয়ে দিলেন। যত পৃথিবীর মুসিবত আছে, মুসিবতের সময় দোয়া পড়ো, উদ্ধার করে দেবে। কে? জোরে বলেন। জি। তারপরেও যদি না হয়, দোয়াও পড়ো, ধৈর্য ধরো। আইয়ুব নবী ধৈর্য ধরেছেন প্রায় 23 বছরেরও বেশি, গোটা গা আল্লাহ পচিয়ে দিলেন। তারপরেও আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি ধৈর্যের বাঁধ সীমা অতিক্রম হলো না। এমন করে ধৈর্য ধারণ করলেন, আর মনে মনে বলে আল্লাহ, আমি দেখতে চাই তোমার বান্দাকে তুমি আরো কত পরীক্ষা নিতে চাও। শেষে কে সুস্থ করেছিলেন আইয়ুব নবীকে? কোন ডাক্তার? কোন ওষুধ খেতে হয়েছিল? সুবহানাল্লাহ। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা হু, গাছের একটা পাতাও খসে পড়ে না আমার দয়ার আল্লাহর হুকুম বিনে। জোরে বলেন সুবহানাল্লাহ। যা হয় আল্লাহর পক্ষ হতে হয়। তাহলে সে আল্লাহকে ভুলছি কি করে? আজকে কেন খবর নেই কবরের? কেন আজকে ভুলে যাচ্ছি? আমার বাবাজি, এত সব তো শুনছি যে কবরের ভয়, মরে কবরে চলে যেতে হবে, তো তারপরেও নামাজ পড়েন না কেন? 5টা ওয়াক্ত তো নামাজ আল্লাহ তো 50 থেকে কমিয়ে 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 5-এ এনেছেন, সেটুকু পড়ার মতো ভাগ্য হয় না। তারপরে নামাজ পড়বে না, সুগারও ধরে নেবে। ফজরের নামাজের খবর নেই, হারাম ঢুকে গেছে, আর অল্প বয়সে সুগারও ঢুকে গেছে। আল্লাহর বান্দা, সুগার যাদের হয়েছে, ডাক্তাররা তাদের অন্তত মিনিমাম 30 মিনিট হাঁটতে বলে না? বলে না? কেউ বলে না? বলে হাঁটবি নয় মরবি। অন্তত 30 মিনিট হেঁটে ঘাম বার করতে হবে। আর হাঁটবেটা কখন? কোন ডাক্তার আজ পর্যন্ত কোন সুগার স্পেশালিস্ট ডাক্তার কখনোই বলেনি যে তুমি বিকেলের দিকে হাঁটবে। বলেছে? যাদের সুগার হয় কখন হাঁটে? ভোরে না? যাদের সুগার হয়েছে কখন ছোটে? ভোরের বেলা। শীতে কাক ওঠেল না, কোকিলের আওয়াজও নাই, কিন্তু আল্লাহর বান্দা ঠেলে উঠে গেছে মরণের ভয়ে। কিসের ভয়? মরার ভয়। বাঁচার বড় আশা, বাঁচবো আজ কদিন। মেয়েটার এখনো বিয়ে হয়নি, তো বাঁচতে তো হবে। আল্লাহর বান্দা একটু বিবেক দিয়ে চিন্তা করে দেখুন, ওই ফজরের সময় উঠে গেলে
মুয়াজ্জিন যখন আজানও দিল না তার আগে উঠে তুমি দৌড় দিলে, কারণ ডাক্তার তোমায় বলে দিয়েছে ভোরের বেলা এমন করে ঘাসের শিশির পায়ের তলায় লাগলে তোমার শরীরে ভিটামিন ইর অভাব দূর হয়ে যাবে, তোমার শরীরে এমন করে চোখের জ্যোতি বাড়বে, শরীরের পুষ্টি সাধন হবে। এমন করে ডাক্তারের কথা শুনে সকালবেলা খালি পায়ে দৌড় লাগিয়েছে বাঁচারা তাগিদে। ডাক্তার বাবুর প্রেসক্রিপশন ফলো করে ভোরের বেলা ওঠে। এই নির্বোধ মুসলমানকে কেমন করে বোঝায়? আল্লাহ দেখে বললেন, ওরে বান্দা আয়, নামাজের দিকে আয়, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফজরের 2 রাকাত নামাজ আসমান ও জমিনে, দুনিয়া ও আখিরাতের সব জিনিসের চেয়ে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। কোন নামাজ? এই নামাজ পেয়েছি কোথা হতে? কোন নবী থেকে ফজরের নামাজ এসেছে জানা আছে ইতিহাস? আলহামদুলিল্লাহ, কত অ্যাডভান্স দেখেন আমার বাবাজি। তার মানে এলাকায় শিক্ষিত মানুষ কিছু আছে। কোন সময় পড়েছিলেন? না, ওটা নয়, এটা তারও আগে। সূরা আরাফের একটি আয়াত আছে, ওয়া ইজ আখাযা রাব্বুকা মিন বানি আদামা মিন যুহুরিহিম যুররিয়াতাহুম ওয়া আশহাদাহুম আলা আনফুসিহিম আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদনা আন তাকুলু ইয়াউমাল কিয়ামাতি ইন্না কুন্না আন হাযা গাফিলিন। আয়াতের ব্যাখ্যা এসেছে, ও লম্বা ঘটনা, ওদিক গেলেও অন্য লাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। তবে এইটুকু জেনে রাখুন, ফজরের নামাজ এসেছে আদম আলাইহিস সালাম থেকে। আমাদের নবী আসার পূর্ব পর্যন্ত সব নবীদের উপরে ফজরের নামাজ ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই ফজরে উঠবো না তো রোগ আমাদের হবে না, কার হবে বাবাজি? কোন গরুর সুগার হয়েছে আজ পর্যন্ত? ও আব্বাজান, হ্যাঁ? কোন গরুর থাইরয়েড হয়েছে? কোন হাঁস মুরগির হয়েছে? আল্লাহ আশরাফুল মাখলুকাত বানালেন, সৃষ্টির সেরা বললেন। এই বান্দা যে সৃষ্টির সেরা, তাকে সেরা বানিয়েছে, তার বিনিময় আমার আল্লাহকে কিছু দেয় না, নামাজ পড়ে না। সেরা যদি আল্লাহ গরুকে বানাতেন, ছাগলকে বানাতেন, শূকরকে বানাতেন, ওদের না বানিয়ে ওরা আল্লাহর তসবিহ আদায় করে, বলুন সুবহানাল্লাহ। ওরা সেরা হয়নি, তারপরেও আল্লাহ নামের কি করে? তসবিহ আদায় করে। পৃথিবীর যা কিছু আছে সব আল্লাহর তসবিহ আদায় করে। ওয়ালাকিল্লা তাশউরুন। আল্লাহ বলল, বান্দা তোরা বুঝতে পারিস না, তোরা তা জানতে পারিস না, সে ক্ষমতা তোদের দেওয়া হয়নি। আমার ভাইরা, এজন্য করে আল্লাহ আমাদের সেরা বানালেন পরীক্ষা নেওয়ার জন্য। কর্মে শ্রেষ্ঠ কারা হয়? আজকে আল্লাহ আমাদের নেয়ামত দিলেন, নেয়ামত দিলেন, নেয়ামত দিলেন। কেমন নেয়ামত আল্লাহ দিলেন? 3 বেলা খাওয়ার আল্লাহ ব্যবস্থা করেছেন। কবেলা বলেন? কবেলা? সকালের পান্তা দিয়েছেন আল্লাহ, সকালের গরম পরোটা লুচি দিয়েছে আল্লাহ। যদি বলো আল্লাহ কি করে দেয়, আমি খাটি তাই হয়। তোমার বাঁচিয়ে রেখেছে কে? খাটার ক্ষমতা দিয়েছে কে? কি জোরে বলেন? আল্লাহ বলেন, ওয়াজাগালনান নাহারা মাগাশা। এ বান্দা দিন দিয়েছি খাটনি করার জন্য, কামাই করার জন্য, রোজগার করার জন্য। ওয়াজাগালনাল লাইলা লিবাসা। আর আমি আল্লাহ রাত দিয়েছি তোদের শান্তির ঘুমের জন্য। মুসলমান, আল্লাহ রাত দিয়েছেন আমাদের শান্তির জন্য, দিন দিয়েছে রোজগার করার জন্য। রোজগার কিভাবে করতে হবে? ইদা নুদিয়া লিস-সালাত মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া দারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন অন্য জায়গায় বললেন, রোজগার তো করবি, কিন্তু তার সিস্টেম কেমন শুনে নে। ইদা কুদিয়াতিস সালাত, নামাজ শেষ। আগে কিসের কথা বললেন আল্লাহ? বাবাজি উত্তর দেন, কিসের কথা বললেন? নামাজের কথা বললেন। বলল নামাজ পড়া হয়ে গেছে, করবি এবার কি? শোন, ইদা কুদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদ। বান্দারে, নামাজ শেষ হয়ে গেছে, ফজরের নামাজ হয়ে গেল, আর ঘুমিয়ে থাকবি না বান্দা, জমিনে ছড়িয়ে পড়।
কে তোর বিবি কি খাবে, তোর বাচ্চা কি খাবে, একটু চিন্তা কর। আমি আল্লাহ তো তোর জন্য সব রেখেছি, চেষ্টা শুধু তুই কর, তুই চেষ্টা কর, আমি আল্লাহ তোর চেষ্টার বিনিময়ে দিয়ে দেব।